এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তো আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। অবশেষে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় নবম পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা দিলেন, অর্থাৎ চলতি বছরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়িত হবে এবং প্রথমবারের মতো সরকারি কোনো নথিতে আনুষ্ঠানিকভাবে পে স্কেলের তথ্য আসলো। অর্থাৎ বর্তমান সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে জনগণের সরকার 180 দিন একটি ইবুক প্রকাশিত হয় সরকারিভাবে এবং সেই ইবুকে নবম পে স্কেলের বেতন বৃদ্ধির হার সহ অন্যান্য বিষয় সম্পর্কে কথা বলা হয়। আমরা একটু মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের বক্তব্যটি দেখে আসি। তো এটা খুব ভালো একটি খবর এবং একই সাথে খুব আশার একটি খবর। আমরা গতকালকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের মাননীয় মুখ্য সচিব মহোদয়ের একটি ঘোষণা পেয়েছিলাম যে পে স্কেল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে বা যে কোনো সময় পে স্কেলের ঘোষণা আসতে পারে। আমরা আশা করেছিলাম যে সেটা হয়তোবা পে স্কেল গেজেট সম্পর্কিত কোনো ঘোষণা আসতে পারে এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের আরেকজন উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন স্যার, উনিও নবম পে স্কেল নিয়ে স্পষ্ট কিছু ঘোষণা দিয়েছেন এবং এরপর আজকে বিকেলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা বললেন এবং আজকে একটি মন্ত্রিপরিষদের একটি বৈঠক হওয়ার কথা আছে। সেখানে হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত থাকতে পারেন। সে বৈঠকটি সম্পর্কে এখনো আমরা তথ্য পাইনি। তো সবকিছু মিলিয়ে পে স্কেলের আলোচনাটা খুব ভালো আলোচনা। তো আমরা এই ভালো আলোচনা আবার হয়তোবা খারাপ আলোচনা আমরা ভালো খারাপ এটা নিয়েই তো আছি। হয়তোবা আবার খারাপ আলোচনা চলে আসতে পারে। তবে ভালো ইনশাআল্লাহ পে স্কেল নিয়ে আমরা সবসময় আশাবাদী ছিলাম যে পে স্কেল হবে বা পে স্কেল হতে হবে। তো আমরা যে ইবুকটির কথা বলেছিলাম, আমরা একটু আপনাদেরকে সেই ইবুকটি দেখাবো। তো এটা হচ্ছে সেই ইবুক। আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে কমেন্টে আমাদের লিঙ্ক দিয়ে দেব। এটা হচ্ছে জনগণের সরকারের 180 দিন 17 আগস্ট 2026 এর 36 পৃষ্ঠায় নবম জাতীয় বেতন স্কেলের দীর্ঘ প্রতীক্ষার অবসান 36 পৃষ্ঠায় আপনারা তথ্যটা পাবেন। আমরা একটু সরাসরি 36 পৃষ্ঠায় চলে যাই। তো আমরা 36 পৃষ্ঠায় চলে এসেছি। নবম জাতীয় বেতন স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান। নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। মূল বেতন বৃদ্ধি 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ। 2 ধাপে বাস্তবায়ন। প্রথম বছরের মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সুপারিশ চূড়ান্ত। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। বাজেট বরাদ্দ 2026-27 অর্থবছরে বেতন ভাতার জন্য 89,837 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটা খুব ভালো একটি খবর যে অন্তত আমরা নবম পে কমিশন যে সুপারিশ করেছিলেন সেই সুপারিশের আমরা কোনো কপি পাইনি বা সেই সুপারিশের কোনো কপি আমরা যারা সাধারণ চাকরিজীবী বা সাধারণ মানুষ আছে আমরা দেখতে পারিনি। তবে এইখানে আমরা যে অন্তত সেই ইবুকটিতে যেহেতু এটি একটি সরকারের প্রকাশনা, সরকারি বক্তব্য এটি, তো এটিতে আমরা নবম পে স্কেল সম্পর্কিত স্পষ্ট করে কোনো একটি ঘোষণা পেলাম। তো আমরা আজকের এই সমস্ত খবরগুলো একটু সবগুলো খবরের মূল বিষয়টা একটু দেখে আসবো। নবম পে স্কেল আপডেট 2026 অর্থমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা এবং বৈঠক 17 আগস্ট 2026 চলতি বছরের বাস্তবায়ন। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন এবছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, অবশ্যই হবে। এই বৈঠকটি মূলত আজকে 17 আগস্ট এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে মানে যে সুপারিশ বিবেচনা বা সুপারিশ পুনর্বিবেচনা সম্পর্কিত যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির বৈঠক। অধিকতর আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত পে কমিশন নানা দিক বিবেচনা এনে দীর্ঘ আলোচনা হয়েছে, তবে কিছু বিষয়ে অধিকতর পর্যালোচনার প্রয়োজন হয়। কমিটি আবারও বৈঠকে বসবে এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। ধৈর্য ধরার আহ্বান। অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সব দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারি নথিতে প্রথমবারের মতো পে স্কেলের তথ্য, জনগণের সরকার 180 দিন ইবুক, এটা আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মুখ্য সচিবের বক্তব্য, এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি।
মন্ত্রিসভার উপস্থাপন, আচ্ছা এগুলো নিয়ে তো আমরা কথা বলেছি। জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিচার বিভাগের, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। বাজেট বরাদ্দ এবং পূর্ববর্তী কমিশনের রূপরেখা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এটা ছিল আমাদের মোটামুটি আমাদের আজকের যে শীর্ষ খবর, সেই শীর্ষ খবরগুলো। তো এই ফাঁকে বলে রাখবো আমরা যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অন্তত এই খুশির খবরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। কারণ আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাহলে একটু মানে এটা করার জন্য তো খুব বেশি সময়ের দরকার না। আমরা যতক্ষণে বললাম ততক্ষণে হয়তো আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পেরেছেন। তো সবকিছু মিলিয়ে এখন ওই যে জায়গাটা দেখুন, আমি বারবার আমার পেছনের ভিডিওগুলো তো আছে, আমি বারবার যেটা বলেছিলাম যে খুব সম্ভবত 100%-এর বেশি হবে না, শেষ পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। এবং আমি এটাও বলেছিলাম যে খুব সম্ভবত আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর ছাড়া গেজেট প্রকাশিত হবে না। আমাকে যদি বলেন আমি এখন ওই কথাটাতেই থাকবো। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে সময় হয়তো একটু লাগবে, কিন্তু এখন আমরা দায়িত্বশীল কর্তৃপক্ষ, যেমন গতকালকে মাননীয় মুখ্য সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং সর্বশেষ মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এবং ওই প্রোগ্রামটাতে আপনারা দেখেছেন যে আরও কয়েকজন মন্ত্রী ছিলেন। তো এতজন দায়িত্বশীল কর্তৃপক্ষ যখন একটা কথা বলেন, তখন সেই কথার উপর আমরা ভরসা রাখতে পারি। আমি বারবার এই কথাটাই বলেছি যে পে স্কেল, আমরা যেটা ভাবছি যে শুধুমাত্র পে কমিশন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে পে কমিশন গঠন হয়ে গেল এবং রাতারাতি তারা সুপারিশ করে দিল, রাতারাতি সেটা পাশ হয়ে গেল এবং আমরা টাকা পেয়ে গেলাম, যেটা আমরা পে স্কেল বলতে বেশিরভাগ আমরা যেটাই বুঝি, আসলে অত তাড়াতাড়ি বা হয় না। সেখানে একটু সময় দিতে হয়। তো সেই সময়টা, যৌক্তিক যে সময়, সেই সময়টা তো দিতে হবেই। কিন্তু আমরা যেটা পাচ্ছিলাম যে এক ধরনের নিষ্ক্রিয়তা পাচ্ছিলাম এবং এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতা পাচ্ছিলাম। যে আমরা পে স্কেল সম্পর্কে কোনো তথ্য পাচ্ছিলাম না দায়িত্বশীল কারো কাছ থেকে। ফলশ্রুতিতে যে যার মতো করে কথা বলছিলেন, যে যার মতো করে তথ্য দিচ্ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সে তথ্যগুলো ভুয়া হচ্ছে। কিন্তু এখন যখন আমরা এই দায়িত্বশীল কর্তৃপক্ষের তথ্য যখন পেলাম, ইনফরমেশন যখন পেলাম বা তাদের সরাসরি বক্তব্য যখন শুনলাম, তখন আমরা আমাদের ভেতরে যে অবিশ্বাস বা যে দ্বিধা, যে দ্বন্দ্ব রয়ে গেছে, আমি মনে করি যে সেটা অনেকটাই আমাদের দূর হয়েছে। তবে সব ভালো লাগার মধ্যে কিছু না কিছু তো খারাপ লাগা থাকে। যে বেতন বৃদ্ধির যে হারটা 100% যেটা, সেটা হয়তোবা আরেকটুকু বেশি হলে ভালো হতো। কিন্তু আমি শুরু থেকেই বলেছি, আপনারা হয়তোবা আমার সাথে একমত হবেন এবং অনেকে হয়েছেনও। একদম না হওয়ার থেকে 140 আর 100, এটাই তো, পে স্কেলটা হোক। আগে একটি পে স্কেল হোক। ৫ বছর পর তো পে স্কেল হওয়ার কথা, হয়নি সেটা। এখন তাই বলে যে পে স্কেল হবে না বা আমরা শুধু ওই জায়গাটাতে বসে থাকবো যে যেহেতু ১০ বছর, তো ১০ বছর হিসাব করলে তো আমাদের বেতন ৩ গুণ বাড়ার কথা, অর্থাৎ ২০০% বৃদ্ধি হওয়ার কথা। তো সবকিছু মিলে আমি ওইটাই বলেছি যে পে স্কেলটা হোক। কারণ আমরা তো অতিষ্ঠ। আ আমাদের জীবনযাপন অসহ্য হয়ে যাচ্ছে। পে স্কেল এমন একটা জায়গাতে যেইখানে পে স্কেল ছাড়া এখন মনে হয় না যে দ্বিতীয় আর কোনো কথা বলার সুযোগ আছে। পে স্কেল বলতে আমি স্পষ্ট করে বলছি বেতন বৃদ্ধি। তো প্রিয় সহকর্মীরা, খারাপ খবর তো অনেক দিয়েছি, আপনাদের মন মেজাজও খারাপ করেছে। অনেকেই আপনারা সেই আ মন্তব্যগুলো করেছেন। আমি জানি সেটা নিতান্তই বিরক্তি থেকে করেছেন বা খারাপ লাগা থেকে করেছেন। কিন্তু আজকে তো অনেকগুলো ভালো খবর। আমরা সবসময় চেষ্টা করি বাস্তবতার নিরিখে আপনাদেরকে জানানোর জন্য। তো সেই জায়গা থেকে আবারও বলব, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে শেষ পর্যন্ত ১০০% বৃদ্ধি হবে কিনা বা ১০০% বৃদ্ধি থাকবে কিনা, এবং একই সাথে পে স্কেলের জন্য যে গেজেট প্রকাশের যে সময়কালটা আপনাদের কি মনে হয়? গেজেট কবে প্রকাশিত হতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এতজন দায়িত্বশীল ব্যক্তি যখন বললেন, এরপরে কি আমরা পে স্কেল নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে কি না? সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম।